গত বছর নেতাই গণহত্যার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারে সময় থাকতেই এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার এই মামলার শুনানিতেই এজলাসে হাসির রোল উঠল। এতদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গেল বেঞ্চে মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, শহীদদের স্মরণে যে নির্দিষ্ট কমিটি ওখানে গঠিত হয়েছে তারা 6 এবং 7 জানুয়ারি 2 দিনই সেখানে কর্মসূচি করবে এবং সেই কর্মসূচি চলবে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। পাল্টা হিসেবে শুভেন্দুর আইনজীবী রাজীব মজুমদার বলেন, একটি নির্দিষ্ট কমিটিকে এতক্ষণ অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলে বিরোধী দলনেতা কখন কর্মসূচি করবেন? রাজ্যের তরফে পাল্টা জানানো হয় তিনি রাত 10টার পর মাল্যদান করতে পারেন। এরপরই এজলাসে হাসির রোল ওঠে। আগামী 7 জানুয়ারি ঝাড়গ্রামের নেতাই গণহত্যার শহীদ দিবস। গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারে সময় থাকতেই এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সেনগুপ্ত জানিয়ে দেন, 6 বা 7 জানুয়ারি 1 ঘন্টার জন্য বিরোধী দলনেতাকে মাল্যদানের অনুমতি দিতে অসুবিধা কোথায়? এ ব্যাপারে রাজ্যের বক্তব্য জানতে চেয়েছেন বিচারপতি সেনগুপ্ত। আগামীকাল অর্থাৎ শুক্রবার দুপুর 1টার মধ্যে রাজ্যকে এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাতে হবে, তারপরই চূড়ান্ত রায় জানাবে বেঞ্চ।